শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওতে সমাধান করব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় বেতন ও মজুরি বিবরণী হিসাবের শীটের 8 নম্বর ম্যাটটি সমাধান। 8 নম্বর ম্যাটের উদ্দীপকটা ছিল 2016 সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকদের তথ্যাবলী নিম্নরূপ। এখানে শিক্ষকদের তথ্য দেওয়া হয়েছে। প্রথমে ছিল প্রভাষক 4 জন, প্রত্যেকের মাসিক বেতন 18,000 টাকা, সহকারী অধ্যাপক 3 জন, প্রত্যেকের মাসিক মূল বেতন 35,000 টাকা, সহকারী অধ্যাপক 2 জন, প্রত্যেকের মাসিক মূল বেতন 45,000 টাকা। তাহলে এখানে প্রভাষক ছিল 4 জন, এক একজনের 18,000 করে, তাহলে 4 জনের কত হবে? 4 দিয়ে গুণ করতে হবে। আবার সহকারী অধ্যাপক 3 জনের ছিল মূল বেতন এক একজনের 35 করে, 3 দিয়ে গুণ করতে হবে। আবার সহকারী অধ্যাপক 2 জনের মূল বেতন ছিল 45, তাহলে এক একজনের 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে লাইনে যেটা বলছে, সবাই বাড়ি ভাড়া মূল বেতনের 50% এবং চিকিৎসা ভাতা প্রতি মাসে 500 টাকা এবং মহার্ঘ ভাতা মূল বেতনের 20% পায়। এগুলো সবই অর্জন। এবং কর্তন বলছে 2টা, প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% এবং টিফিন প্রতি মাসে 200 টাকা। তাহলে প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% এটা কর্তন করতে বলছে। তার মানে এখানে প্রভিডেন্ট ফান্ডে কিন্তু কর্মী দান করছে, নিয়োগকর্তা দান করে নাই, কারণ কর্তনে দেওয়া আছে। এখানে কিন্তু শুধু কর্তনে কিন্তু নিয়োগকর্তা কর্মী দুজনই হয়। কিন্তু এটা মনে রাখতে হবে, নিয়োগকর্তা কিন্তু শুধু কর্তনে হবে এমন না, অর্জন হইতে হবে। অর্জন প্লাস কর্তন দুইটাই হবে। যেহেতু এখানে শুধু কর্তনের মধ্যে লেখছে প্রভিডেন্ট ফান্ড, এখানে প্রভিডেন্ট ফান্ডে তাহলে কর্মীর দানটাই হবে, নিয়োগকর্তা দান হবে না। দেন বলছে টিফিন প্রতি মাসে 200 টাকা। আমরা প্রথম দিকে শুনেছি যে টিফিনটা কিন্তু কি অর্জন, বাট এখানে বলে দিচ্ছে কর্তন, মানে টিফিন বাবদ কর্তন। তার মানে কি, তাদেরকে হয়তো বা প্রতিষ্ঠানে ভালো কিছু করতেছে, খাবার দিচ্ছে, যার কারণে তার বেতন থেকে এক্সট্রা আরো 200 টাকা করে কাইটে রাখতেছে, এরকম হয়েছে এখানে। তো এখানে টিফিনটা কিন্তু কর্তন, অর্জন না। নর্মালি কিন্তু টিফিন ভাতা হলে আমরা অর্জন লিখতাম, কিন্তু এখানে টিফিন ভাতাটা কর্তন হবে, কারণ এখানে তারা কর্তনে লিখে দিচ্ছে, তার মানে তাদের টিফিনের ব্যবস্থা আছে, তারপরে তাদের বেতন থেকে 200 টাকা করে কাটা হয়। আশা করছি উদ্দীপকটা বুঝতে পারছো। এবার আমরা সমাধানে যাই। তিনজন সহকারী অধ্যাপক এবং 2 জন সহকারী অধ্যাপকের মোট মূল বেতন কত? জাস্ট নর্মালি কিন্তু আমি বলছিলাম প্রথম উদ্দীপক করার সময় যে গুণ করে দিতে হবে, যে 35,000 গুণন 3 আবার 45,000 গুণন 2। এভাবে এখানে দেখো করা আছে বিবরণ টাকায়। 3 জন সহকারী অধ্যাপক 35,000 গুণ 3 আবার 2 জন সহকারী অধ্যাপক 45,000 গুণন 2। দেন খ নাম্বার কোশ্চেন বলছে যে মোট উপার্জনের পরিমাণ কত? মোট উপার্জন মানে অর্জনটা বা মোট বেতনটা বের করতে বলছে, মানে যেগুলো উপরে ছিল এইখান থেকে এই পর্যন্ত যা ছিল এগুলো বের করতে হবে। তাহলে আমরা এখানে অবশ্যই সনাতন ছক ইউজ করবো, কারণ পদবি আছে। যেখানে পদবি থাকবে চেষ্টা করবো সনাতন ছক ইউজ করার, মানে প্রচলিত যে ছকটা আছে এইটা, আধুনিক ছকটা আমরা যাব না, খাতাটা ল্যান্ডস্কেপ করে করব। তাহলে এখানে আমরা কিভাবে প্রথমে লিখবো, কর্মিক নং, পদবি, তারপরে সংখ্যা, কারণ এখানে সংখ্যার একটা ব্যাপার স্যাপার আছে। দেন প্রত্যেকের মূল বেতন এই পর্যন্ত কিন্তু আমার উদ্দীপকে দেওয়া ছিল, এতটুকু 3 জনেরটা। তাহলে আমরা লিখলাম প্রথমে কর্মিক নং 1 লিখলাম প্রভাষক 4 জন ছিল, 4 জন এক একজনের বেতন ছিল কত? 18,000। তাহলে এক একজনের যদি 18,000 হয়, তাহলে 4 জনের কত? 72,000, এটা অর্জনে বসলো। দেন সহকারী অধ্যাপক 3 জন, এক একজনের বেতন কত? 35,000। তাহলে 3 জনের বেতন কত? 1,05,000। সহকারী অধ্যাপক 2 জন, এক একজনের বেতন 45,000। 3 জনের কত তাহলে? 90,000, কারণ 3 দিয়ে আমরা গুণ করছি। তাহলে 2 জনের কত? 2 জনের হলো 90,000, কারণ 2 দিয়ে গুণ করছি, 2 জন ছিল সহকারী অধ্যাপক। তাহলে মূল বেতন শেষ। দেন এখানে বলছিল কি, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%। এখন মূল বেতনের 50% মানে কি? এই 72,000-এর 50%, কারণ 18,000-এর 50% কিন্তু না, এটা ছিল একজনের। আমরা কিন্তু যা কিছু করতেছি এখানে 4 জন, 3 জন এবং 2 জনের করতেছি। তাহলে এই 72,000-এর 50% 36,000, 1,05,000-এর 50% 52,500, 90,000-এর 50% 45,000। আমরা বাড়ি ভাড়া ভাতা শেষ করলাম। দেন ছিল কি চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা ছিল প্রতি মাসে 500 টাকা। তাহলে 500 টাকায় বসে যাবে, এখানে বেশি কিছু বসানো লাগবে না। এখন 500 টাকা বসবে এক একজনের 500 টাকা। তাহলে 4 জন প্রবাসকের কত? 4 × 5 = 20, মানে 2,000 টাকা। আবার 3 জন প্রবাসকের কত? 1,500। আবার 2 জন প্রবাসকের 1,000, কারণ এক একজনের 500 টাকা। তাহলে আমরা সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হবে। এখানে যা ছিল জনপদে ছিল, আমরা সংখ্যা দিয়ে গুণ করব। দেন ছিল কি মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তাহলে মূল বেতন কত ছিল? 72,000, এটা 20%। 72,000 20% হলো 14,400। আবার 1,05,000-এর 20% হলো 21,000। 90,000-এর 20% হলো 18,000। দেন মহার্ঘ ভাতা শেষ। তারপর আর কোনো অর্জন ছিল না। এবার আমরা কি করব? এই সব অর্জনগুলো এইখান থেকে শুরু করব, মূল বেতন থেকে। এই মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা এক একটা আলাদাভাবে যোগ করব। 3 জনেরটা এইভাবে যোগ করব।
72, 36, 14,400 এগুলো যোগ করব। 1,05,000, 52,500, 1,500, 21,000 যোগ করব। 90,000, 45,000, 1,000, 18,000 যোগ করব। দেন মোট বেতন কি হলো, এগুলো আমরা সবগুলো প্রতিটা কলাম নিচে নিচে জেড টেনে দেব যোগ করে। আশা করি বুঝতে পারছো। দেন গ নাম্বার কোশ্চেন ছিল কি, মোট কর্তন দেখাও। কর্মচারীদের কর্তন এখানে আসেই দুইটা, প্রভিডেন্ট ফান্ড আর টিফিন ভাতা। ওকে, তাহলে আমরা আবারও সেম ভাবে লিখলাম ক্রমিক নং পদবী সংখ্যা। পদবী সংখ্যা এখানে মোট সংখ্যা এটা লিখতে হবে নাথিং, লিখতে পারো 9। তাহলে সংখ্যা ছিল প্রভাষক 4 জন, সহকারী অধ্যাপক 3 জন, সহকারী অধ্যাপক 2 জন। তো এখানে কি ছিল দেখো, প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10%, প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10%। এখানে কিন্তু আমরা বলছিলাম এটা নিয়োগকর্তার দান না, এটা কর্মীর দান। শুধু কর্তন বললে সেটা কর্মীর দান, নিয়োগকর্তার দান হলে অবশ্যই অর্জন প্লাস কর্তন হইতো। অর্জনে কোথাও এখানে লেখা নাই প্রভিডেন্ট ফান্ড, তার মানে এটা শুধুমাত্র কর্মীর দানটাই মনে করতে হবে। তার মানে কি করব আমরা, এই যে 72,000 ছিল এটা 10% বাড়ি করে বসাই দিলাম 7,200। আবার 1,05,000 10% 10,500, 90,000 10% 9,000। দ্যাটস এনাফ, প্রভিডেন্ট ফান্ড শেষ। দেন গলস কি বলছে, দেন বলছে টিফিন প্রতি মাসে 200 টাকা করে, এক একজন আর 200। এটা বলছিলাম কি কর্তন, কারণ কর্তনে লেখা আছে তাই আমাদেরকে একটু কর্তন মনে করতে হবে, অর্জন মনে করার কোনো উপায় নাই। তাহলে এখন এক একজনের 200 হলে 4 জনের কত 800, 3 জনের কত 600, 2 জনের কত 400। দেন আমাদের কর্তনে দুইটা ছিল 7,200 আর 800 যোগ করলে 8,000, 10,500, 600 যোগ করলে 11,100, 9,000 আর 4,000 যোগ করলে 9,000 আর 400 যোগ করলে 9,400। দেন মোট কর্তন, টিফিন ভাতা, প্রভিডেন্ট ফান্ড সব যোগ করে দেবো।